Zombie apocalypse. হাই গাইস, আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস। আমি আজকে আলোচনা করব সিলেবাস নিয়ে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস হচ্ছে তোমাদের এই বোর্ডে যা আমি নোট ডাউন করে দিয়েছি। সিলেবাস A1 লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, নেটওয়ার্কিং আছে B2-তে, C3-তে আছে ডেটাবেস ও ম্যানেজমেন্ট সিস্টেম, D4-এ আছে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, আর E5-এ আছে ইউজিং MS অ্যাক্সেস। ঠিক আছে, তো আজকে সিলেবাস বলার আগে একটু বলিনি যে তোমাদেরকে ক্লাস 11-এ যেভাবে পড়াশোনা করে এসছো ক্লাস 12-এও তাই আছে। তার যেমন লজিক সার্কিটটা আছে, মিন্স গেটটা আছে। তো যখন 11-এ যেমন MS ওয়ার্ড পড়েছো, এখানে MS ওয়ার্ড নেই। এবং এখানে কি স্প্রেডশিট যেটা বলা হয়েছে তাকে এক্সেল বলা হয়। ইউনিট এক্সেল পাবে এখানে। আর ওখানে যেমন পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট পেয়েছিলে, এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট পাবে না, এখানে পাবে অ্যাক্সেস, MS অ্যাক্সেস। ঠিক আছে, এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্কিং। লজিক গেটটা খুব সহজ, দেখে মনে হয় অনেক হয়তো বড় চ্যাপ্টার, কিন্তু না, কিছু নেই, ছোট্ট। আমি যেগুলো বলে দেবো সেগুলোই পড়লেই পরীক্ষায় আসবে। ঠিক আছে, এর থেকে আইদার কিছু বাইরে পড়তে হবে না। আর ডেটাবেস ম্যানেজমেন্টও একই, খুব ছোট চ্যাপ্টার। স্প্রেডশিটটা বুঝতে পারছো, এক্সেল, এটা প্র্যাকটিক্যাল করতে হবে ওটা। আর MS অ্যাক্সেসও প্র্যাকটিক্যাল চ্যাপ্টার। তো থিওরিটিক্যাল চ্যাপ্টারটা হচ্ছে লজিক সার্কিটটা, আর নেটওয়ার্কিংয়ের চ্যাপ্টারটাই এখানেও থিওরিটিক্যাল। ডেটাবেস ও ম্যানেজমেন্ট সিস্টেমটাও এটাও থিওরিটিক্যাল। তাহলে থাকছে দুটো, স্প্রেডশিট আর অ্যাক্সেস। তাহলে এক্সেল আর অ্যাক্সেস দুটো থাকছে তোমার প্র্যাকটিক্যাল চ্যাপ্টার। বুঝতে পারলে তো? তো অনেকে আছে স্টুডেন্ট তোমাদের মধ্যে ক্লাস 11-এ যেভাবে ফাঁকি দিয়ে পড়াশোনা করে এসছো, হয়তো 12-এ ভাবছো কী করবো, কীভাবে পড়বো। 11 তো ফাঁকি দিয়ে চলে এসছি, হ্যাঁ, ক্লাস 12-এ আবার কি করবে। তো বিষয়টা সেটা যেটুকুন ভাবছো, একটু ভাববে যে একটু পড়তে হবে, আর কিছু না। আমি যে গাইডগুলো দেব, আমি যে স্টেপ টু স্টেপ ক্লাসগুলো নেব, যদি পার্টিকুলার যদি ক্লাসগুলো করো, কিন্তু তুমি আমার প্রত্যেকটা ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আর পুরো ভিডিওস বা যে ভিডিওসের মাধ্যমে আমি তোমাদের কাছে ক্লাসগুলো বা তোমাদের কাছে সিলেবাসগুলো পৌঁছে দিতে চাইছি, প্রত্যেকটা চ্যাপ্টারগুলো, সেগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এবং সেইগুলো যদি তুমি পর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে যদি দেখো, পুরো ভিডিওসটা দেখো, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের কি, এই লকডাউনে এখন COVID-19 এই লকডাউন চলছে, আসলে তোমাদের বইও কেনা হয়নি। যেটা বইয়ের অথার হচ্ছে গুহপাল, সে বইটা কিনলে মোটামুটি তোমাদের সেখান থেকেই সব কোশ্চেন হয়, পড়াশোনাও কর সবাই। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন বই কেউ কিনতে পারবে না, বা কারোর বই আছে, কারো হয়তো পাশের বন্ধুদের কাছ থেকে বা দাদাদের দিদিদের কাছ থেকে বই হয়তো নিয়ে এসছো। যাই হোক, আমি বিনা বই না থাকলেও আমি এইভাবে পড়াবো, এবং যে ক্লাসগুলো করব সেই ক্লাসগুলো তোমাদের সেগুলো ভালো করে দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে।
ভিডিওগুলোকে স্কিপ করবে না বা টেনে টেনে দেখে নেবে না, ভিডিওগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে দেখবে। তারপরে যেখানে বুঝতে পারবে না সেখানে সেই জায়গাটা যে প্রশ্নটা মনে হচ্ছে সেই প্রশ্নটা লিখে খাতায় নোট ডাউন করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? বা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারো ফোন করে, ঠিক আছে? যার যেটা সুবিধা হয় সেটা করতে পারো। তাহলে আজকে আমি এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের অর্থাৎ কমা এর কোড হচ্ছে কমা, সাবজেক্ট কোড বলা হয় কমা, ক্লাস 12-এর ক্লাস। তাহলে সিরিয়াল নাম্বার A1 এর লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, এই সার্কিটের মোট দুটো পার্ট। তাহলে দুটো পার্টটা কি কি? লজিক গেটস আর কম্বিনেশনাল সার্কিট। লজিক গেটস আমি বিস্তারিত পড়াবো, তো যাই হোক আগে সিলেবাসগুলো আগে দেখিয়ে দিই যে সিলেবাসটা কী। তোমাদের এখন ধারণাই হচ্ছে 11-এ তো ফাঁকি দিয়ে এসছি, 12-এ কী করবো, কীভাবে পড়বো, কী হবে না হবে, আর এই কদিন হয়ে গেল, অনেক দিন ক্লাস হয়নি, কী হবে, আবার তো 11 পরীক্ষা দিতে দিতে 12 চলে এলো, আবার 12-এর পরীক্ষা চলে আসবে, এই যে ভয়টা, এই ভয়টা আর থাকবে না তোমাদের। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্টের বিষয়ে তোমাদের ভয় থাকবে না। এই বিষয়টা আমি কিন্তু তোমাদের কথা দিচ্ছি, খুব ইজি তোমাদের সাবজেক্টগুলো প্রত্যেকটা চ্যাপ্টারগুলোকে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখন তাহলে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটের মধ্যে দুটো পার্ট আছে, লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। তাহলে দুটো পার্টের মধ্যে লজিক গেটসের 1 into 3, তাহলে এখানে কোশ্চেনের পার্টটা কীভাবে আসে? এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ আর টোটাল। তাহলে মানে ডেসক্রিপটিভ কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে বড় প্রশ্ন, আর এমসিকিউ এসিকিউ এটা হচ্ছে এমসিকিউ আর এসিকিউ, বুঝতে পারছো? ঠিক আছে, এমসিকিউ জানো তোমরা আর এসিকিউ জানো, এক কথা লিখতে হবে এসিকিউ, আর এমসিকিউ হচ্ছে তোমার কী থাকবে? শুধু মাল্টিপল চয়েস যেটাকে বলা হয়, বুঝতে পারলে তো? মানে একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনের সব 4টা অপশন থাকবে, ঠিক আছে? যাই হোক, এখন ধরো লজিক সার্কিট, এই লজিক গেটে থাকছে কি? এমসিকিউ। লজিক গেটে এমসিকিউ থাকবে 1 into 3 = 3, মানে তাহলে 1 নম্বরের প্রশ্ন মোট কটা থাকবে? 3টে থাকবে। লজিক গেট থেকে মোট 3টে থাকবে। এসিকিউ কটা থাকবে? 1 into 1। তাহলে লজিক গেটস থেকে একটা এসিকিউ থাকবে আর এমসিকিউ থাকবে 3টে, ঠিক আছে? কম্বিনেশনাল সার্কিটে এমসিকিউ থাকবে 2টো আর এসিকিউ থাকবে 2টো, ঠিক আছে? বড় প্রশ্ন 7 নম্বরের থাকবে 1টা, ঠিক আছে? তাহলে এই টোটাল এই চ্যাপ্টার, এই লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট থেকে মোট কত নম্বর থাকবে? মোট 15 মার্কের থাকবে। হয়ে গেল। সেকেন্ড, আমি নেটওয়ার্কিং চ্যাপ্টারটা আসছি। এটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার, এটা তোমরা যা বলতে পারো। কেন না এখন তোমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টারটা এত ইম্পর্ট্যান্ট কেন? তোমরা তো সব ইন্টারনেট নিয়ে এখন তোমাদের ইন্টারেস্ট প্রচুর, কারণ ইন্টারনেট, ফোন, যাই কিছু সোশ্যাল মিডিয়া যাই কিছু করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যাই কিছু করি, সব নেট লাগছে। ইন্টারনেট না থাকলে কোনো কাজ হবে না। এই যে সিস্টেমটা কী করে আসছে, ইন্টারনেট নেটওয়ার্কিংটা কি, ইন্টারনেটটা কী জিনিস, তারপরে আইপি কি, আমাদের এই যে ওয়েব ডিজাইন করা হয় এখানে HTML আছে, সেই HTML সম্বন্ধে এখানে পড়ানো হবে, ঠিক আছে? একদম বিগিনার থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেটুকুন তার চ্যাপ্টারে আছে সেটুকুন চ্যাপ্টারে আমি দেখাবো ডিটেলসে। সো ওয়েব ডিজাইন কী করে, একটা পেজ তৈরি করা হয় কী করে, ঠিক আছে?
তারপরে নেটওয়ার্কিং এর ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, এতে ফার্স্ট থাকবে এমসিকিউ থাকবে 1x2, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে, মানে এক নম্বর প্রশ্ন থাকবে মোট দুটো, আর এসিকিউ থাকবে দুটো এক নম্বরের। এতে কিন্তু তোমার 7 নম্বরের প্রশ্ন পাবে না। আর একটা জিনিস, ইন্টারনেট, এই ইন্টারনেট থেকে একটা প্রশ্ন থাকবে, এসিকিউ থাকবে মোট দুটো, বড় প্রশ্ন থাকবে না। এইচটিএমএল থাকবে তাহলে 1x3, মানে 3টা প্রশ্ন থাকবে এমসিকিউ থেকে, মানে এইচটিএমএল থেকে এমসিকিউ থাকবে মোট 3টা, আর এসিকিউ থাকবে মোট 3টা, বড় প্রশ্ন থাকবে মোট 1টা। এই এইচটিএমএল থেকে বড় প্রশ্ন থাকবে 1টা। মিন্স এখানে বড় প্রশ্ন কিছু নেই, এখানে দেওয়া থাকে এইচটিএমএল এর ট্যাগ হয়তো রেডি করা থাকবে, ভুল আছে ঠিক করতে হবে, অথবা একটা ওয়েবসাইট মানে তার যে ট্যাগগুলো যে ডিজাইন করে যে পুরো কমপ্লিটলি ডিজাইন হয়, সেই ডিজাইনটা দেখাতে হবে, লিখে ক্রিয়েট করাতে হবে, অথবা ক্রিয়েট করা থাকবে তোমাকে তার স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তো এটা থাকবে 7 মার্কের, এটা শিওর থাকবে পরীক্ষায় প্রত্যেক বছর পড়ে। এবছরও কীভাবে পড়বে সেটাও আমি তোমার যখন ক্লাস করাবো সেই ক্লাসের সময় আমি তোমাদের বলে দেবো। এরপরে ডেটাবেস ম্যানেজমেন্ট, আর একটা আমি কথা এখানে ছেড়ে গেছি, এই সার্কিটের মধ্যে কম্বিনেশনাল সার্কিট এর মধ্যে এইটা 7 মার্কটায় আসবে, ঠিক আছে? তাহলে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে এখানে একটা 7 মার্কের প্রশ্ন আসবে, কিন্তু লজিক গেটস থেকে আসবে না, আসবে কম্বিনেশনাল সার্কিট থেকে। এরপরে আসি যেটা বলছিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝতে পারছো? তাহলে ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমের মধ্যে তারও 3টি পার্ট রয়েছে। 3টি পার্ট কি কি? ইন্ট্রোডাকশন টু ডেটাবেস। ডেটাবেস আমি পড়াবো, তো তাও একটু বলে দিই। ডেটাটা হচ্ছে, ধরো একটা স্টুডেন্টের কি কি হতে পারে ডেটা যদি বলি, এখন তোমাদেরকে বলি এই তোমাদের প্রথমে আছে তোমাদের নাম, যদি বলি একটা স্টুডেন্ট, তোমাদেরকে বললাম তোমাদের মোট 5 জন আছো, ঠিক আছে, 5 জনের ডেটাগুলো সব রেডি করে রাখবে, আমি নোট ডাউন করে রাখবে, আমি এন্ট্রি করব কম্পিউটার। তাহলে কি কি তোমরা নিতে পারবে? তার নাম, ক্লাস তো থাকছে প্রথমে, নাম, রোল নাম্বার, তার স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস, অ্যাটসেট্রা, মোটামুটি করে এগুলো থাকবে। এটা হচ্ছে একটা স্টুডেন্টের ডেটা। এরকম যদি এমপ্লয়ি হয়, এমপ্লয়ির মধ্যে প্রত্যেকটা এমপ্লয়িরও এমপ্লয়ি আইডি, তার ডেজিগনেশন থেকে শুরু করে তারপরে তার স্যালারি, তার জয়নিং ডেট অফ বার্থ, অ্যাটসেট্রা, মোটামুটি যা যা নিতে পারো প্রত্যেক একটা এমপ্লয়ি, এগুলোকে ডেটা বলে। তাহলে এইরকম বিভিন্ন যে ডেটাগুলো একসঙ্গে এক করতে হবে বলা হয় ডেটাবেস। তাহলে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এখানে আছে। তাহলে এর মধ্যে ইন্ট্রোডাকশন টু ডেটাবেস ম্যানেজমেন্ট, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্টের সূচনা থাকলো। তাহলে এখান থেকে 5টা প্রশ্ন থাকবে এমসিকিউ, আর এসিকিউ থাকবে মোট 2টো, বড় প্রশ্ন থাকবে না। রিলেশনাল মডেল থেকে এমসিকিউ থাকবে একটা, এসিকিউ থাকবে না। রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল, এখান থেকে এমসিকিউ থাকবে না, এসিকিউ থাকবে না, কিন্তু বড় প্রশ্ন কিন্তু থাকবে। কি থাকবে? একটা থাকবে 7 মার্কের, ঠিক আছে? মানে 7 মার্কের প্রশ্নটা এখানে বড় প্রশ্ন বলতে এমন কিছু বড় প্রশ্ন নেই। 2, 3, 2, 1 এরকম করে পাট করে ভেঙে 7 মার্ক করা হয় এই ডেটাবেস ম্যানেজমেন্টে। এইচটিএমএল যেমন বললাম, একটা পুরো এইচটিএমএল এর
পুরো ট্যাগটাকে দিয়ে দেওয়া হবে, একটা পুরো স্ট্রাকচারটাকে দিয়ে দেওয়া হবে। কম্বিনেশন লজিক সার্কিটেরও সেখানেও হয় ট্রুথ টেবিল আঁকতে বলা হবে, তার ব্যাখ্যা করতে বলা হবে, এইরকম পাট পাট করে তাকে 2, 3, 3, 1 এরকম করে 7 নম্বর করা হবে। ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, এটা হচ্ছে এক্সেল যেটাকে বলে। তাহলে এক্সেল তোমরা হয়তো শুনেছো, এক্সেলটা দ্যাট মিনস একে অ্যাকাউন্টেন্সি কাজে লাগানো হয়। আমরা লিজার করতে গেলে, কোনো অ্যাকাউন্টেন্ট কিছু হিসেব রাখতে গেলে আমরা এই স্প্রেডশিটের মধ্যে আমরা কাজ করি, খুব ইজি হয়। তাহলে এক্সেলে এখানে এমসিকিউ থাকবে 2টো 1 মার্কের, এসএকিউ থাকবে 1টা 1 মার্কের, 7 মার্কের একটা কোশ্চেন থাকবে। সেখানেও বলি, এখানে হয়তো দেওয়া থাকলো কোনো সেল অ্যাড করার জন্য, কোনো সেলকে হাইড করার জন্য, কোনো সেলকে ডিলিট করার জন্য ম্যাক্রো কি, গোলসিক কি, তারপরে একটা গোলসিক করার একটা ব্যাখ্যা দাও। এইভাবে কিছু প্রশ্নকে, ছোটো ছোটো প্রশ্নগুলোকে পাট 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 করে বড় করা হয়। অর্থাৎ এখানে 7 মার্কের একটা প্রশ্ন থাকবে, সেটা পাট পাট করে 2 যুক্ত 3 যুক্ত এরকম করে অ্যাড করে মোট 7 মার্ক থাকে। তাহলে এখানেও 10 মার্ক। ইউজিং এমএস অ্যাক্সেসে থাকবে, এটাও ঠিক ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমরা খুব ইজি একটা ডেটাবেসটাকে পুরো রেডি করতে পারি। নিজের কিছু অটোমেটিক কোনো ডেটাকে রেডি করতে পারি, তাকে আবার আউটপুট করতে পারি, ইনপুট এবং আউটপুট করতে পারি এই এমএস অ্যাক্সেসের মাধ্যমে। এখানে এমসিকিউ থাকবে মোট 2টো 1 মার্কের, এসএকিউ থাকবে 1টা, আর 7 মার্কের প্রশ্ন থাকবে 1টা। এখানেও ওই রকম পাট পাট করে ভেঙে মোট 7 মার্কের প্রশ্ন করা হয়। 2 + 2, 2 + 3 + 2 এরকম করে 7 মার্ক করা হবে। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল মডিউল, একটা সিলেবাসের, একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 12-এর সিলেবাস। বোঝা গেছে? তাহলে 15 মার্কের টোটাল এই চ্যাপ্টার থেকে, লজিক গেটস থেকে, নেটওয়ার্কিং থেকে 20, আর ডেটাবেস ম্যানেজমেন্ট থেকে 15, আর এক্সেল থেকে 10, এমএস অ্যাক্সেস থেকে 10। তাহলে টোটাল হচ্ছে 70, অর্থাৎ 70 হয়ে গেল। আর এই বড় প্রশ্ন যেটা বলছিলাম, বড় প্রশ্নের মোট 35 মার্কের বড় প্রশ্ন থাকবে। এমসিকিউ এসিকিউগুলো, এমসিকিউ থাকবে 21 মার্কের, আর এসএকিউ থাকবে 14 মার্কের। তাহলে 21 আর 14 এটা মিলিয়ে তোমার হচ্ছে 35, অর্থাৎ 35। তাহলে 35টা হচ্ছে পার্ট। এবারে পার্টের অপশন আসছে। পার্ট এ আর পার্ট বি। পার্ট এ তে থাকছে যেটা ডেসক্রিপটিভ প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো থাকবে পার্ট এ তে, টোটাল 35 মার্কে থাকবে। পার্ট বি, যেটা এমসিকিউ এসিকিউ বলছিলাম, এটা থাকবে পার্ট বি তে, এটা থাকবে মোট 35 মার্ক। ঠিক আছে? দুটোর পার্ট কিন্তু আলাদা হবে। কোশ্চেনের মডিউলটা যেটা হবে
বড় প্রশ্ন 35 মার্কের একটা মডিউল থাকবে, আর এমসিকিউ এসিকিউর একটা প্রশ্ন মডিউল থাকবে। বড় প্রশ্নের পার্টটা ওটা তোমাদের কাউন্সিলে যখন পরীক্ষা দেবে ক্লাস 12-এ, তখন ওই বড় প্রশ্নের মডিউলটা ওটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এমসিকিউ এসিকিউ এর মডিউলটা ওটা দেওয়া হবে না, ওটা তোমাদেরকে পরীক্ষা দিয়ে ওইখানে ওই অ্যান্সার শিট কোশ্চেন শিট একসঙ্গে থাকে, ওটা সঙ্গে সঙ্গে জমা দিয়ে দিতে হয়, ওরা বাড়ি নিয়ে আসতে পারবে না। ওটা যেটা 35 মার্কের বললাম বড় প্রশ্ন, সেই প্রশ্নের কোশ্চেনের মডিউলটা ওটা তোমরা নিয়ে আসতে পারবে, কোশ্চেন শিটটা। ওকে, বোঝা গেল? এইটাই হচ্ছে একটা সিলেবাস। এই সিলেবাসটা দেখে তোমাদের কীরকম মনে হচ্ছে বলো? মনে হচ্ছে যে এত কিছু, কি পড়বো, কি বুঝতে পারছি না, কি করব? কিছু কিছু ভয়ের কারণ নেই। আমি যতক্ষণ আছি তোমাদের কোনো অসুবিধা হবে না। কেন? আমি ডিটেলসে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি ডিটেলসে পড়াবো। যেহেতু তোমাদের কাছে বই নেই, খাতা পেন তো আছে তোমাদের কাছে, ব্যাস ওইটুকুনি থাক। আমি যেভাবে পড়াচ্ছি সেগুলো নোট ডাউন করো। যেখানে বুঝতে পারছো না সেখানে আমাকে বলো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, পার্সোনালি বলো, ফোন করে বলো। আমি যেভাবে তোমাদের সহযোগিতা করতে পারি, আমি যতটুকু আমি হেল্প করতে পারি আমি হেল্প করব। কথা হচ্ছে যে এখন যে সমস্যা চলছে সে সমস্যায় যাতে তোমরা বাড়িতে থাকো, বাড়িতে থেকে যাতে এই সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো। অর্থাৎ তোমাদের আর বেশি দিন সময় নেই, তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে, আবার তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তো রেডি হতে হবে। যাই হোক, সেই কারণে তোমাদের কিন্তু আমি সিলেবাসগুলো সম্বন্ধে পুরো ক্লিয়ারলি বলে দিলাম। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, কি বললাম? তাহলে এইভাবে তোমাদেরকে আমি সিলেবাস আস্তে আস্তে করে স্টেপ টু স্টেপ আমি পড়িয়ে যাব। ধরো লজিক সার্কিট পড়ালাম, লজিক গেটসটার সম্বন্ধে আমি কি কি পড়ালাম, কি প্রশ্নগুলো দিলাম, সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম। পরের ক্লাসে আমি নোট ডাউন করে লিখে দিলাম। সেগুলো আমার যে ভিডিও থেকে যে প্রশ্নগুলো বের করতে পারলে সেগুলো তুমি পারলে তাহলে ঠিক আছে, যেগুলো পারলে না তুমি খাতা লিখে পাঠাবে যে স্যার এগুলো আমি পাচ্ছি না, এগুলো আমাকে বলুন। ঠিক আছে? বইয়ের বিষয়টা হচ্ছে তোমাদের বইয়ের বিষয় সলভ করতে গেলে আমি ভাবছি যে চ্যাপ্টারগুলো পড়াবো ওই চ্যাপ্টারগুলোকে আমি কী করবো, পিডিএফ করে তোমাদেরকে তোমাদের গ্রুপে পোস্ট করে দেব। ঠিক আছে? এবারে বইয়ের বিষয় হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কি বই? গুহপাল। এই বইটা এখন তোমাদের কাছে নেই, তাহলে কি করব? আমি তোমাদেরকে প্রত্যেকটা যখন চ্যাপ্টার পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারের যেটুকুন পড়াবো সেইটুকুন আমি পিডিএফ করে বা ফটো জেপিজি ফরম্যাট করে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওটা তোমরা দেখে নিতে পারবে। যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে সেই এমসিকিউ প্রশ্নগুলো আমি বলে দেবো, ওইগুলো তুলে খাতায় তুলে উত্তরগুলো করে নেবে এখান থেকে, এই চ্যাপ্টার দেখে দেখে। ঠিক আছে? একটু সময় দিতে হবে, বুঝতে পারলে? এবারে পুরো দেখতে পাচ্ছ কিছু নেই। মোট কটা চ্যাপ্টার? 1 2 3 4 5, মোট 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার তোমাদের শেষ করতে হবে। আর কিছু চিন্তা ভাবনার কোনো কারণ নেই। 5টা চ্যাপ্টার তোমাদের লজিক গেট, নেটওয়ার্কিং, ডেটাবেস ম্যানেজমেন্ট, এক্সেল, এমএস অ্যাক্সেস, এক্সেল 2007, এমএস অ্যাক্সেল 2007, এই চ্যাপ্টারগুলো মোট আমাদের পড়তে হবে। ঠিক আছে? আজকে এইটুকুনি, এটা সিলেবাস সম্বন্ধে বললাম। এর পরের ক্লাসটা সেকেন্ড ক্লাস, ওতে তোমাদেরকে লজিক সার্কিট সম্বন্ধে পড়াবো এবং কীভাবে পড়াবো, কীভাবে লজিক সার্কিট কী হয়, গেটস কী জিনিস, কীভাবে তোমাদের ডিটেলসে বলবো। পরের ভিডিওটি ভালো করে দেখে নেবে। এটা তোমাদের ছিল সিলেবাস সম্বন্ধে। আজকে এইটুকুনি। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। থ্যাংক ইউ।